বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MNS টিউশন সেন্টার। আজকে আমরা ক্লাস 12-এর ম্যাথের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির দীর্ঘত্বধর্মী অঙ্কগুলো করব। আজকে শুরু করব, ঠিক আছে। আগের ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী 41 থেকে 46 পর্যন্ত করেছিলাম, অর্থাৎ আমাদের এখন পর্যন্ত পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী শেষ হয়ে গেছে। আজকে আমরা কি শুরু করছি, দীর্ঘ উত্তরধর্মী। এই দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করতে আর 2-3টা ক্লাস লাগবে, তাহলে হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে। এই নেক্সট চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের বলে দিই, চ্যানেলটা যদি কেউ নতুন থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যেন পরের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ওকে। এর সঙ্গে সঙ্গে বলবো, তোমরা ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখো, তাহলে ভিডিওটা তাহলে শুরু করা যাক। কী দেওয়া আছে, দীর্ঘ উত্তরধর্মী 1 নম্বরের অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন x³ dx বাই √1 - x²। এই অঙ্কটা করার জন্য কি করব, এই অঙ্কটা করার জন্য আমরা দেখো নিচে যে কী আছে √1 - x², এই √1 - x²টাকে আমরা কী করব, z² ধরে নেব, ঠিক আছে। তো 1 - x²টাকে আমরা ধরে নেব z²। তো ধরে নাও, তাহলে লেট 1 - x² সমান কী বললাম বলো তো, z² ধরলাম। কেন, যে রুট আছে তার জন্য, ঠিক আছে। এবার এটা ডেরিভেটিভ করলে কী পাই বলো তো, -2x dx সমান কী পাচ্ছি বলো তো, 2z dz। এবার দেখো তো এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে অতএব এখানে x dx সমান কী পাচ্ছি তাহলে, যে -z dz, এটা পেলাম। আর বলো তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এই জায়গাটাকে আমরা x এর মানটা বের করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা x এর মানটা এটা সমান পাই না, x² মানটা বের করলে কি পাই, যে x² -x² সমান কী পাচ্ছি, z² -1। তাহলে অতএব x² সমান কী পাবো, তাহলে x² সমান এটা পাবো না, যে 1 - z², এই দুটো পেলাম। এবার আমরা কী করবো, এই মানটা এখানে বসাবো। এই মানগুলো বসানোর আগে আমি একটা জাস্ট লাইন করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। তাহলে আমরা এরকম লিখতে পারি, দেখো তো, যে x² × x dx বাই √1 - x², এটা লিখতে পারি, কারণ সাজালাম এই মানগুলো বসানোর জন্য, ঠিক আছে। তাহলে এবার মানগুলো বসাও। তাহলে এখান থেকে তাহলে দেখো ইন্টিগ্রেশন কী বলো তো, x² মান কী দেওয়া আছে এখানে, কী পেলাম বলো তো, x² মানটা পেলাম 1 - z²। তাহলে মানটা বসাও 1 - z² ইন্টু x dx। দেখো তো x dx এর জায়গায় কী পেয়েছি, x dx এর জায়গায় আছে -z dz। তাহলে আমি বসে যাও -z dz পেলাম, বাই √1 - x²। x² সমান কী জানি আমরা, 1 - z²। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো, -1 প্লাস z² পাবো, -1 প্লাস z², এটা পেলাম। এবার দেখো, তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে উপরে দেখো, উপরে যদি আমরা গুণ করে দিই মাইনাসটা, আচ্ছা মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। আর জেডের সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, তাহলে জেডের সঙ্গে এটা গুণ করলে আমরা কী পাবো দেখো, তাহলে z - z³। আচ্ছা এটা এক কাজ করো, এটা রেখে দাও, ঠিক আছে, এটা রেখে দাও। নিচে আমরা জেড পাবো, সেই জেডটাকে কেটে দেবো, তাহলে মাইনাস রেখে দিলাম ইন্টিগ্রেশন। তাহলে কি 1 - z² ইন্টু z dz। আর নিচে দেখো তো কী পাচ্ছি, +1 - 1 কেটে যাচ্ছে, আর এখানে √z²। তাহলে কি √ আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কী পাবো, শুধুমাত্র জেড পাবো। আর এখানে দেখো তো এই জেড আর জেড কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি আমরা, তাহলে যে -ইন্টিগ্রেশন 1 - z² dz। এবার দেখো তো ইন্টিগ্রেশন করতে পারবো আমরা, তাহলে ইন্টিগ্রেশন করো। তাহলে সমান মাইনাস, এটা ইন্টিগ্রেশন 1 ইন্টিগ্রেশন করলে কী পাবো, জেটি পাবো, আর -z² ইন্টিগ্রেশন করলে z³/3 প্লাস c, ঠিক আছে। এবার কী করবো, এই জেটের মানটা আমরা এই মানটা বসিয়ে দেবো। তাহলে জেটের মানটা বসাও, তাহলে জেটের মানটা আমরা কী জানি, এখান থেকে যদি আমরা অতএব জেড সমান কী পাই বলো তো, √1 - x², না, তাহলে আমরা জেড সমান √1 - x² বসাবো। তাহলে দেখো, তাহলে সমান কী পাচ্ছি, -√1 - x² মাইনাস 1/3 রেখে দিলাম ইন্টু √1 - x², তার কী বলো তো, কিউব প্লাস সি, ঠিক আছে। এবার দেখো, তাহলে মাইনাস থাকলো, মাইনাস এটাকে আমরা লিখতে পারি, দেখো তো √1 - x² আছে, তাহলে রুটটা উঠিয়ে আমরা লিখতে পারি, হাফ বসে হাফ করে দিতে পারি। তো 1 - x² কী পেলাম,
1/2 পেলাম। ঠিক আছে, এবার দেখো মাইনাস আছে, -1/3 থাকলো। এবার এখানে দেখো তো রুট উঠে কী পাচ্ছি, 1/2 পাচ্ছি, আর তার পাওয়ারে কি 3 আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 - x² তার 3/2 প্লাস সি। এবার যদি আমরা মাইনাসটা যদি আমরা গুণ করি তাহলে কী পাবো, তাহলে মাইনাসটা যদি গুণ করি তাহলে আমি প্রথমে এটা এখানে প্লাস পাচ্ছি, তার জন্য এটা প্রথমে লিখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1/3, 1 - x² পাওয়ারে 3/2, আর প্লাস মাইনাসে কী বলো তো -1 - x² তার হাফ প্লাস সি। এইটুকু হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এই অঙ্কটা তুমি অর দিয়ে এই অঙ্কটা নিজে থেকে একটু করার চেষ্টা করবে। এই অঙ্কটা x সমান সাইন থিটা ধরে করে দেখবে, তো এই অঙ্কটা সাইন থিটা ধরে করলেও হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা সাইন থিটা ধরে করে নিও। তাহলে হোমওয়ার্ক দিলাম, তাহলে এরপরে অঙ্কটা দেখো। এবার 2 দাগের অঙ্কটা দেখো। 2 দাগের অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন dx/√a² - x² তার হোল কিউব, এটা দেওয়া আছে। এটাকে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, যে এই অঙ্কটা করার জন্য তোমরা ধরে নাও যে x সমান a সাইন থিটা। ঠিক আছে, আমি আগে ক্লাসে বলেছিলাম যে কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্ককে আমাদের ধরে নিতে হয়, যে সাইন থিটা, কস থিটা, a² সাইন থিটা, সাইন 2 থিটা, এগুলো ধরে নিয়ে করতে হয়। তার জন্য তোমাদের বলবো এই অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে যদি বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের অঙ্কগুলো মনে থাকবে যে কোন অঙ্কটা আমরা কী করেছি। কেমন? তো এই অঙ্কটা করার জন্য আমরা কী করবো বলো তো, যে লেফট x সমান ধরে নেবো কী বলো তো এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটার জন্য ডেরিভেটিভ করলে কী পাবো, dx সমান কী পাচ্ছি বলো, তাহলে dx সমান কী পাচ্ছি, a cos থিটা না, a cos থিটা d থিটা। তাহলে কী পেলাম বলো তো, a cos থিটা d থিটা, আর এই মানটা আমরা এখানে বসাই তাহলে। ঠিক আছে, তাহলে অতএব ইন্টিগ্রেশন কী পাচ্ছি dx এর মানটা আমরা কী পেলাম, a cos থিটা d থিটা। তাহলে এটার মানটা বসিয়ে দিই a cos থিটা d থিটা। ঠিক আছে, আর নিচে রুট আছে, রুট থাকলো, a² থাকলো -x², মানে কার, এটার স্কোয়ার। তাহলে এখানে কি পাবো, x² মানে কি a² sin² থিটা। তাহলে এটা বসাই, তাহলে a² sin² থিটা তার কি আছে বলো তো, তার কিউব আছে। এটা কিন্তু a² - a² sin থিটার কিউব, পাওয়ারের রুটের কিউব না। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, খেয়াল রাখবে। ঠিক আছে, তো এবার দেখো, তাহলে সমান ইন্টিগ্রেশন থাকলো, যে উপরে রেখে দিচ্ছি a cos থিটা d থিটা, আর নিচে দেখো আমি তাহলে এখানে a² কমন নিয়ে নিচ্ছি। তাহলে a² কমন নিলে কী পাচ্ছি, 1 - sin² থিটা না, আর এটার পাওয়ারে কি আছে বলো তো, কিউব আছে, এটার পাওয়ারে কিউব আছে। ওকে, এবার দেখো, তাহলে এটা দেখো তাহলে ইন্টিগ্রেশন উপরেটা রেখে দিচ্ছি a cos থিটা d থিটা। ঠিক আছে, নিচে তাহলে দেখো নিচে কি পাচ্ছি, যে a² রেখে দিলাম, আর 1 - sin² থিটা। 1 - sin² থিটা আমরা কি জানি, 1 - sin² থিটা সমান জানি না cos² থিটা। তাহলে আমরা বসাই, তাহলে 1 - sin² থিটার জায়গায় লিখছি cos² থিটা, তার কি আছে, কিউব আছে। ওকে, আচ্ছা এই অঙ্কটা, এটাকে আমরা ভাঙার জন্য একটু লক্ষ্য রাখো। দেখো এটাকে দেখো a² cos² থিটা তার কিউব, মানে রুট, এটা আছে যে √a² cos² থিটা তার কিউব। তো এটাকে আমরা এরকম লিখতে পারি যে √a² cos² থিটা ইন্টু √a² cos² থিটা ইন্টু √a² cos² থিটা। দেখো তো তিনটা আছে না, তিনটা √a² cos² থিটা আছে, বুঝতে পারলে তো। তাহলে দেখো তো এখান থেকে তাহলে আমরা কী পাচ্ছি, a cos থিটা না, ইন্টু এখান থেকে কী পাচ্ছি, a cos থিটা, ইন্টু এখান থেকে কী পাচ্ছি, a cos থিটা পাচ্ছি। বুঝতে পারছো তো কী করলাম, এটা কী বললাম, যেখান থেকে a cos থিটা, এখান থেকে a cos থিটা, এখান থেকে a cos থিটা। তাহলে আমরা দেখো তো কী পাচ্ছি, a কিউব cos কিউ থিটা না। তাহলে আমরা এটার মানটা কী পাচ্ছি, √a² cos² থিটা তার হোল কিউবের মান কী পাচ্ছি বলো তো, a কিউ cos কিউ থিটা। ঠিক আছে, তো সেই মানটা বসাই তাহলে। তো ইন্টিগ্রেশন উপরে a cos থিটা আছে থাকলো, তাহলে এটার জন্য আমরা কী বললাম, যে a কিউব cos কিউ থিটা। তাহলে এখানে দেখো একটা a কেটে যাচ্ছে না, নিচে স্কোয়ার থাকছে, আর এখানে cos থিটা, তাহলে কী পাচ্ছি আমরা বলো তো, 1/a²। তাহলে 1/a²টাকে আমরা বাইরে রেখে দিচ্ছি, যেহেতু এটা কনস্ট্যান্ট আর আছে। ইন্টিগ্রেশন এখানে কী পাচ্ছি, 1/cos² থিটা d থিটা। তাহলে কী বললাম বলো তো, 1/cos² থিটা d থিটা। আচ্ছা বলো তো 1/cos² থিটা সমান sec² থিটা লিখতে পারি,
তাহলে সেটাও লিখি যে 1/a² থাকলো, আর এটার জন্য আমরা লিখতে পারি কী বলো তো, sec² থিটা d থিটা। ওকে, যে 1/a² সমান সমান 1/a² ইন্টু ইন্টিগ্রেশন কী বলো তো sec², কারণ আমরা জানি 1/cos থিটা সমান সমান হচ্ছে sec থিটা, তাহলে 1/cos² থিটা সমান কী হবে, sec² থিটা হবে। এবার এটার ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলা বসাও, তাহলে 1/a² ইন্টু sec² থিটার ফর্মুলা কী জানি বলো তো, tan থিটা প্লাস সি। ওকে, এবার দেখো এখানে আমাদের কি কার সাপেক্ষে ছিল বলো তো, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হচ্ছে আমাদের, কিছু এক্সের ডিএক্স আছে, আমরা কী ধরেছি এখানে সাইন থিটা ধরেছি, থিটা চলে এসছে আমাদের এখানে, তো থিটা চলে এসছে, তাহলে থিটাকে আমরা কী বলো তো এক্সের আকারে নিয়ে আসবো, থিটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তো আমাদের কী ধরেছি বলো তো, এক্স সমান সমান এ সাইন থিটা, তাহলে এখান থেকে দেখো তো সাইন থিটা সমান সমান x/a লিখতে পারি, সাইন থিটা সমান সমান x/a, তাহলে আমরা এই ট্যান থিটার জায়গায় আমরা কী নিয়ে আসবো, সাইন থিটা নিয়ে আসবো। যদি সাইন থিটা নিয়ে চলে আসি তাহলে আমরা এক্সটাকে নিয়ে আসতে পারবো, অর্থাৎ থিটাকে অপনয়ন করতে পারবো, অপনয়ন করা মানে বাদ দেওয়া, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে 1/a² থাকলো ইন্টু সাইন থিটার যে ট্যান থিটার জায়গায় লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা প্লাস সি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা পেলাম, কস থিটাকে আবার সাইন থিটা নিয়ে আসতে হবে, তো কস থিটার জায়গায় আমরা কী লিখবো দেখো, তাহলে a² 1/a² ইন্টু সাইন থিটা বাই কস থিটার জায়গায় লিখতে পারি 1 - sin² থিটা প্লাস সি, কারণ দেখো যে রুট 1 - sin² থিটা, তো দেখো রুট থাকলো 1 - sin² থিটার ফর্মুলা কী জানি আমরা, cos² থিটা, তাহলে এখান থেকে কী পাচ্ছি কস থিটা, না তাহলে কস থিটার জায়গায় লিখতে পারি রুট 1 - sin² থিটা, বা ফর্মুলায় আছে তোমরা বলতে পারো যে কস থিটা সমান হচ্ছে রুট 1 - sin² থিটা, ঠিক আছে। এবার দেখো তো আমরা সাইন থিটার মান পেয়ে গেছি x/a, তো সেই মানটা বসে তাহলে আমরা এখানে, তাহলে 1/a² ইন্টু সাইন থিটা কী বললাম x/a, তাহলে x/a থাকলো রুট 1 - x² sin² থিটা মানে কি x²/a², তাহলে x²/a² প্লাস সি, ঠিক আছে। তাহলে 1/a² ইন্টু এখানে দেখো তো, এখানে দেখো x/a ইন্টু কি, এটা লসাগু করে নাও একবার, ঠিক আছে, এখানে একবার একটা লাইন করে নাও x/a, তাহলে রুট কী থাকছে a² মাইনাস x² প্লাস সি থাকছে, তাহলে এখান থেকে কী পাচ্ছি যে সমান সমান 1/a² ইন্টু দেখো তো এখানে রুট a² মাইনাস x²/a², তাহলে কি রুট a² মাইনাস x²/a করা যায়, কারণ a আর a² আর রুট উঠে যায়, তাহলে কী পাবো a আর a কেটে যাবে, তাহলে কী পাচ্ছি বলো তো x/, রুট a² মাইনাস x² প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে তো যে কী পেলাম আমরা, তাহলে অ্যান্সারটা যে 1/a² ইন্টু x/রুট a² মাইনাস x² প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট অঙ্ক দেখো 3 নম্বরেরটা। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন x² প্লাস 1/x² মাইনাস 1 তার হোল স্কোয়ার dx, এটা দেওয়া আছে, এটা থেকে আমরা কীভাবে করব। তো এই অঙ্কটা করার জন্য একটু আমাদের অঙ্কটা সাজিয়ে নিতে হবে। তো সাজাবো কীভাবে দেখো, এখানে এই অঙ্কটা করার জন্য আমাদের একটু সাজাতে হবে কীরকম, যে আমরা উপর নিচে কী করব x² দ্বারা ভাগ করে নেব, ঠিক আছে। তাহলে x² দিয়ে আমরা ভাগ করে নেব, তাহলে x² দিয়ে ভাগ করতে হলে কী x² প্লাস 1/x², আর নিচে কী পাচ্ছি বলো তো, যে x² মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই কি x² dx, এটা করলাম। যে পাশে লিখে দিতে পারো যে আমরা কি করলাম, উপর নিচে x² দ্বারা ভাগ করে পাই। ওকে, তো কী করলাম আমরা এই অঙ্কটা, যে x² দ্বারা উপর নিচে ভাগ করলাম, তাহলে এখানে দেখো কী পাচ্ছি, যে ইন্টিগ্রেশন, দেখো এটা সেপারেট করলে কী পাবো, যে 1 পাবো প্লাস 1/x², এক্সের সঙ্গে x² কী কাটাকাটি করলে কি 1 পাই, আর প্লাস 1/x² হলো। আর এখানে দেখো এখানে এই জিনিসটা পাই, এটা x² ভিতরে ঢুকলে কী পাবো, যে x² মাইনাস 1/x তার স্কোয়ার, এটা করতে পারি। কারণ দেখো যে যদি কোনো একটা যদি ভাগ আকারে থাকে, তাহলে যেটা সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, যে m/n তার স্কোয়ার মানে কি m² তাহলে কি x² মাইনাস 1² বাই x², তাহলে এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কী পাই দেখো,
তাহলে উপরে 1+1/x² থাকলো, আর নিচে কী পাচ্ছি বলতো, এটা যদি কাটাকাটি করে তাহলে কী পাই, x - 1/x, আর তার কী বলতো স্কোয়ার আসে সেটা থাকলো। যে কী পেলাম, যে 1+1/x², আর নিচে কী পেলাম, x - 1/x তার স্কোয়ার dx। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব দেখো, এখান থেকে আমরা কি করব, এই যে নিচে যে x - 1/x আছে এটা সমান z ধরে নিই। তাহলে যদি আমরা z ধরে নিই এই নিচেরটা সমান, তাহলে আমাদের অঙ্কটা ইজিলি খুব সহজে হয়ে যাবে। ওকে, তো ধরে নাও তাহলে যে ধরি যে x - 1/x সমান কী বললাম, z ধরতে বললাম, তো z ধরে নিলাম। তাহলে এটার আমরা ডেরিভেটিভ করে, তাহলে এটার জন্য কি হবে 1 হবে, আর এটার জন্য কি হবে বলো তো, যে 1/x এর জন্য কী হয়, -1/x² হয়, তাহলে -1/x², আর এখানে একটা মাইনাস আছে, তাহলে কী হবে +1/x², +1/x², আর কি বলো তো dx সমান এখানে কী পাচ্ছি বলো তো dz। এটা বুঝতে পারো তো, কারণ তোমরা করো যে 1/x এর ডেরিভেটিভ করলে কী হয়, এটা u/b আকারে আছে, তাহলে u/b বা এটা করতে পারো যে 1/x, তাহলে উপরে নিয়ে তাহলে কী হবে -1 হবে, তাহলে কী পাচ্ছি বলো তো -1x⁻1 কারণ কী জানি আমরা x⁻n এর ফর্মুলা কী জানি, n(x⁻n-1), তাহলে সেটা করছি, তাহলে কী পাচ্ছি -x-2, তাহলে কী হচ্ছে -1/x², না, তাহলে আমরা 1/x এর ডেরিভেটিভ করলে কী পাবো বলো তো, 1/x এর ডেরিভেটিভ করলে -1/x² পাবো। তাহলে 1/x এর ডেরিভেটিভ কী বলো তো -1/x², আর এখানে একটা মাইনাস আছে, তার জন্য কী হবে মাইনাসে প্লাস করে দিলাম। ওকে, এবার এই মানগুলো আমরা এখানে বসাই, তাহলে মানগুলো বসাই, তাহলে অতএব ইন্টিগ্রেশন, আচ্ছা দেখো তো এখানে 1+1/x² dx এর মান পেয়ে যাচ্ছি না dz, তাহলে dz বসাও। তারপরে দেখো আমরা x - 1/x সমান কী ধরেছি, z ধরেছি, তাহলে কী পাবো z, আর তার কি স্কোয়ার আছে, স্কোয়ার থাকলো, এইটুকুটা পেলাম। এবার কি করব দেখো, এটাকে এবার z² আমরা কি উপরে নিয়ে যেতে পারি, z² আমরা কি করব উপরে নিয়ে যেতে পারি, তো উপরে নিয়ে গেলে কী হয় ইন্টিগ্রেশন কি z - 2 dz, না, কারণ নিচে প্লাস হয়েছে, উপরে গেলে কী হবে মাইনাস হয়ে বসবে। এবার দেখো তো আমরা তাহলে x⁻n এর ফর্মুলা বসাতে পারবো, তাহলে x⁻n এর ফর্মুলা বসাও, তাহলে কী পাই বলো তো z⁻2 z⁻2 + 1/(-2 + 1) এটা পেলাম, বুঝতে হলো তো। তারপরে কী বলো, একটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে c, তাহলে উপরে কী পাচ্ছি যে z⁻2 কি -1 পাচ্ছি, আর নিচে কী বলো তো -1, তাহলে সমান প্লাস c, তাহলে সমান বলো তো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস থাকলো, আর z⁻1টাকে কী হয় 1/z করতে পারি। এটা যদি আমরা করতে পারি যে z² -2 করতে পারি, তাহলে কি -1 আছে নিচে নিয়ে আসলে কি প্লাস হয়ে বসবে, তাহলে কী পেলাম -1/z + c। এবার দেখো আমরা z সমান ধরে নিয়েছি, z সমান কী ধরেছি বলো তো x - 1/x সমান z, তাহলে জেটের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো। ওকে, তাহলে বসাই, তাহলে -1/z, z সমান কী বললাম যে x - 1/x + c। আচ্ছা দেখো তো এবার একটা লাইন করতে পারি যে মাইনাস থাকলো 1/, এটা লসও ভগ্নাংশের বিয়োগ করলে কী হয় x, এখানে কী পাই তাহলে x² - 1 + c। তাহলে এই লাইনটাকে আমরা সাজালে কী পাবো বলো তো -x/(x²-1 + c), এটি হচ্ছে আমার এই অঙ্কটার অ্যান্সার। বুঝতে পারলে তো, আশা করছি বুঝতে পেরেছ। ঠিক আছে, তো আমরা প্রত্যেক অঙ্কটা করার জন্য কী করলাম, প্রথমে আমরা কী বলো তো উপর নিচে x² দিয়ে গুণ করে নেব, x² গুণ করে একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটাকে আমরা কী করবো আবার যে নিচেটাকে সমান z ধরে নেব। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক, এর পরের অঙ্ক কী আছে দেখো 4-এর 1 নম্বর। 4-এর 1 নম্বরে কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন √a + x/a - x dx, এটাকে কী করব, এই ইন্টিগ্রেশনটাকে করার জন্য আমাদেরকে ধরে নিতে হবে যে লেট x সমান a cos θ। ঠিক আছে, a cos θ, এই অঙ্কটা করার জন্য আমাদের x সমান যদি a cos θ সমান ধরি, তাহলে আমাদের অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কী বললাম যে x সমান ধরলাম যে a cos θ, তাহলে অতএব dx সমান কী পাবো, তাহলে dx এটা ডেরিভেটিভ করলে কী পাবো dx - a sin θ dθ, না, ডেরিভেটিভ করলে cos θ এটা থাকলো কনস্ট্যান্ট, আর cos θ ডেরিভেটিভ করলে কী পাবো বলো তো sin θ dθ, তাহলে কী পেলাম বলো তো dx সমান -a sin θ dθ। আর এই মানগুলো আমরা তাহলে কী করব, এই মানগুলো আমরা তাহলে এখানে বসাই,
তাহলে মানগুলো বসাই যে দেখো তাহলে অতএব ইন্টিগ্রেশন রুট এ প্লাস এক্স, এক্স সমান কী ধরেছি বলো তো, এক্স সমান সমান এ কস থিটা বাই এ মাইনাস এ কস থিটা, কারণ এক্সের মান কি এ কস থিটা ইন্টু ডিএক্স, ডিএক্সের মান কি বলো তো এ মাইনাস এ সাইন থিটা ডি থিটা। বুঝতে পারলে তো? এবার দেখো সমান সমান এই মাইনাস এটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টকে আমরা কী করলাম বাইরে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন, তাহলে উপরে দেখো উপরে যদি আমরা এ কমন নিই তাহলে কী পাই, এ কমন নিলে কী পাবো 1 প্লাস কস থিটা, আর নিচে বলো তো এ কমন নিলে কী পাবো 1 মাইনাস কস থিটা, আর ইন্টু এখানে কী বলো তো সাইন থিটা ডি থিটা আছে থাকলো। ওকে, এরপরে দেখো এখানে এ আর এ কেটে যাচ্ছে। ঠিক আছে, এ কেটে গেল, তাহলে সমান সমান কী পাচ্ছি মাইনাস এ থাকলো ইন্টিগ্রেশন, তাহলে এখানে কী পেলাম বলো তো 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা ইন্টু কী বলো তো সাইন থিটা ডি থিটা এটা আছে থাকলো। এবার দেখো এটাকে আমরা করার জন্য কী করবো, মাইনাস এ থাকলো ইন্টিগ্রেশন রুট এ 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, এখানে কী করবো উপর নিচে আমরা কী করছি যে 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করে দিচ্ছি। কী বলো তো যে উপর নিচে 1 প্লাস কস থিটা গুণ, অর্থাৎ কোঅর্ডিনেশন করলে হবে। কোঅর্ডিনেশন মানে কি নিচেটা যা থাকবে সেটা উপরে কী করতো তার সাইনটা চেঞ্জ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি করছি যে 1 প্লাস কস থিটা দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে গুণ করো যে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা থাকলো। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস এ ইন্টিগ্রেশন রুট, আচ্ছা দেখো তো এখানে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা একই জিনিস না, আর গুণ আকারে তাহলে কী হবে স্কোয়ারে লিখতে পারি, তাহলে 1 প্লাস কস থিটা তার স্কোয়ার বাই এটার এফ দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে না, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, এই সাইন থিটা কিন্তু রুটের মধ্যে না, হ্যাঁ আলাদা করে আছে। তারপরে দেখো মাইনাস এ ইন্টিগ্রেশন রুট, ঠিক আছে, তাহলে এখানে কী পাচ্ছি 1 প্লাস কস স্কোয়ার থিটা থাকলো, আচ্ছা এটা আচ্ছা 1 প্লাস কস থিটা তার স্কোয়ার, আর নিচে দেখো তো আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা ইন্টু আবার এখানে কি আছে সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, এবার দেখো তাহলে মাইনাস এ ইন্টিগ্রেশন, আচ্ছা দেখো তো এখানে আমরা রুটটা উঠিয়ে দিই, দেখো রুট কী আছে 1 প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে স্কোয়ার আর রুট উঠে গেলে কী পাবো ওটাই থাকবে 1 প্লাস কস থিটা, তাহলে এখানে স্কোয়ার আর রুট উঠে গেলে কী পাবো সাইন থিটা থাকবে, তাহলে সাইন থিটা থাকলো ইন্টু সাইন থিটা ডি থিটা। এবার দেখো তো এই সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে আমরা কী পাচ্ছি তাহলে যে মাইনাস এ ইন্টিগ্রেশন 1 প্লাস কস থিটা ডি থিটা এইটুকু পেলাম। তাহলে কী পেলাম বলো তো মাইনাস এ ইন্টিগ্রেশন 1 প্লাস কস থিটা ডি থিটা। ঠিক আছে, এবার দেখো তো আমরা এটা ইন্টিগ্রেশন করতে পারবো, সেই ইন্টিগ্রেশন করি তাহলে সমান সমান মাইনাস এ থাকলো তাহলে 1-এর জন্য ইন্টিগ্রেশন করলে কী পাবো থিটা, আর এটার জন্য কী পাবো প্লাস সাইন থিটা প্লাস সি, কারণ আমরা জানি যে কস থিটা ডি থিটা হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, কস থিটা ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা। কেমন, এবার দেখো এবার আমরা কি এখানে এক্সের সাপেক্ষে থিটা আসে এখানে, তাহলে থিটাকে আমরা কী করতে হবে অপনয়ন করতে হবে, তাহলে থিটাকে অপনয়ন করার জন্য কী দরকার থিটার মান দরকার, আর কার দরকার যে সাইন থিটার মান দরকার। তো এখানে দেখো আমরা কি ধরেছি বলো তো যে এক্স সমান সমান এ কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা, আচ্ছা এখানে দেখিয়ে নিচ্ছি যে এক্স সমান সমান এ কস থিটা, তাহলে কী বলো তো কস থিটা সমান সমান লিখতে পারি এক্স বাই এ, কস থিটা সমান সমান কী বলো তো এক্স বাই এ, তাহলে থিটার সমান সমান কী হয় বলো তো যে কস ইনভার্স এক্স বাই এ, না যে কস থিটা সমান সমান কী পাবো এক্স বাই এ, আর থিটা সমান কী হবে তাহলে ওপারে কসটা গেলে কী হবে ইনভার্স হয়ে বসবে, তাহলে কস ইনভার্স এক্স হবে। তাহলে বলো তো থিটার মান পেয়ে গেলাম আমরা, তাহলে থিটার মান পেয়ে যাচ্ছি। থিটার মান কী পেলাম বলো তো যে কস ইনভার্স এক্স বাই এ। এবার আমাদের সাইন থিটার মান দরকার, তো সাইন থিটার মানটা বের করার জন্য আমাদের কী লিখতে পারি দেখো,
আরেকটা লাইন করে নিন যে সাইন থিটা আমাদের কীভাবে সাইন থিটার মানটা কীভাবে লিখবো। আমরা সাইন থিটার মান জানি না, জানছি কার মান, কস থিটার মান জানছি। তো সাইন থিটার মানটা কীভাবে বের করবো সেটা দেখো। তো মাইনাস এ থাকলো, তো থিটাকে রেখে দিলাম। আচ্ছা বলো তো সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি যে রুট ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস সি। কারণ বলো তো সাইন থিটা সমান জানি আমরা যে রুট ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো তো এবার ওয়ান মাইনাস কস থিটা, তাহলে কস থিটার মান পেয়ে যাচ্ছি, থিটার মানও পেয়ে যাচ্ছি, তাহলে সেই মানটা আমরা বসাই। তাহলে বসাও। তাহলে মাইনাস এ থিটার মান কী বললাম বলো তো একটু আগে, যে কস ইনভার্স এক্স বাই এ প্লাস রুট ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা কী বললাম, থিটার মান কস ইনভার্স এক্স বাই এ, আর কস থিটার মান কী বলো তো এক্স বাই এ। তাহলে কস স্কোয়ার থিটার মান কী হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তো সেই মানটাই বসাই তাহলে, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি। বুঝতে পারলে তো? তাহলে এখান থেকে আরেক লাইন করা যাবে, কীরকম বলো তো, এখান থেকে আরেক লাইন করলে কী করা যায় দেখো। তাহলে এখানে মাইনাস এ থাকলো, তো কস ইনভার্স এক্স বাই এ প্লাস, এটা যদি আমরা ভেঙে দিই তাহলে কী পাবো, ভেঙে দিলে তাহলে কি নিচে রুট এ স্কোয়ার, তাহলে কি এ হবে, আর উপরে কী পাচ্ছি বলো তো রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বা তুমি এটাকে আরও ভাঙতে পারো, এটাকে তুমি ভিতরে ঢুকে দিতে পারো। এটাকে যদি তুমি গুণ করো তাহলে কী পাবে, এটাকে যদি তুমি ভিতরে গুণ করে দাও তাহলে কী পাবে, এ মাইনাস এ কস ইনভার্স এক্স বাই এ, আবার মাইনাস এ কেটে যাবে, তাহলে কী পাবো, যে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তুমি এটা ভিতরে ঢুকেতে পারো, সেটাই অ্যান্সার, বা এটা রেখে দিলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটাও একটা অ্যান্সার। বা তুমি কি বললাম যে এটাকে আমরা মাইনাস এটা দিয়ে আমরা গুণ করে দেবো, বা মাইনাসটা রেখে এ দিয়ে গুণ করতে পারবো। বুঝতে পেরেছো তো? তাহলে এটা হচ্ছে আমাদের কী বলো তো অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। এবার 4-এর 2 নম্বর অঙ্কটা দেখো। 4-এর 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা থেকে কীভাবে করব। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য দেখো, এই অঙ্কটা করার জন্য আমরা ধরে নেব যে ধরি এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু মনে রাখবে বা একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, যদি তুমি একটু ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমার অঙ্কগুলো ঠিক মনে থেকে যাবে। কেমন? তাহলে অঙ্কটা কী করবো, অঙ্কটা করার জন্য এক্স স্কোয়ার সমান ধরে নেবো এ স্কোয়ার কস 2 থিটা। তাহলে ডেরিভেটিভ করলে কী পাবো বলো তো, 2x dx সমান এখানে এ স্কোয়ার কনস্ট্যান্ট থাকলো, আর এটার জন্য কী হবে, যে মাইনাসটা সামনে রেখে দিচ্ছি, আর 2 পাবো, একটা 2 থাকবে, সাইন 2 থিটা ডি থিটা। আশা করছি বুঝতে পারলে না মনে হয়। তো দেখো কী করলাম, যে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি 2x dx থাকলো, মাইনাস এবার দেখো এ স্কোয়ার থাকলো, এ স্কোয়ার রেখে দিলাম, কস 2 থিটার ফর্মুলা কি মাইনাস সাইন থিটা, তো মাইনাসে বসিয়ে দিলাম সাইন 2 থিটা। আবার এখানে কি শুধু থিটা নেই, কী আছে 2 থিটা আছে, তাহলে 2 থিটার জন্য কী হবে 2 হবে, সেই 2টা গুণ করেছি। ঠিক আছে, এবার দেখো তো এই 2 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি আমরা এক্স ডিএক্স সমান কী পাচ্ছি মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা। ঠিক আছে, এবার এই মানগুলো আমরা তাহলে এখানে বসাই। তাহলে মানগুলো বসাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন এক্স, আমরা কী পাচ্ছি এক্স ডিএক্সের মানটা কী বসাবো, মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা বসাবো। তার আগে আমরা এই মানটা বসিয়ে দিই তাহলে। হ্যাঁ, তাহলে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি এটা, যে এক্স স্কোয়ার কস 2 থিটা বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস 2 থিটা ইন্টু এক্স ডিএক্সের জন্য কী বললাম মাইনাস এ স্কোয়ার সাইন 2 থিটা ডি থিটা, এখানে ডি থিটা হবে। হ্যাঁ, ডি থিটা। তাহলে দেখো তো এই অঙ্কটা একটু আগের অঙ্কটার মতো না, এখানে এ স্কোয়ার কমন নেব, তাহলে সেই জিনিসটা করি। তাহলে যে এখানে মাইনাস এ স্কোয়ার আছে সেটা আমরা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, ইন্টিগ্রেশন থাকলো। তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো, এখানে একটু দেখো একটা আমি জাম্প করছি কীরকম, যে এখানে এ স্কোয়ার কমন নিলে কী পাবো, এ স্কোয়ার কমন নিলাম, নিচে এ স্কোয়ার কমন নিলে কি কেটে যাচ্ছে এ স্কোয়ার, তাহলে কী পাচ্ছে শুধুমাত্র যে 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, আর এখানে কি আছে ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে কী পেলাম বলো তো, যে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইন্টু সাইন 2 থিটা, আর এখানে মাইনাস এ স্কোয়ার তো কমন নিয়ে নিয়েছি,
সেটা থাকলো, মাইনাস চিহ্নটা সামনে রেখে দিয়েছি, সেটা থাকলো। এবার কি করছি দেখো, এবার এখানে সে একই রকম কোঅর্ডিনেশন করব। তো কোঅর্ডিনেশন করলে কি পাবো, যে উপর নিচে 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ, 1 মাইনাস কস টু থিটা দিয়ে গুণ, তাহলে 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ করলে উপরে কী পাচ্ছি, যে 1 মাইনাস কস টু থিটা তার স্কোয়ার না, কারণ 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা কী হবে, 1 মাইনাস কস থিটা তার স্কোয়ার। আর নিচে দেখো তো 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার হচ্ছে না, তাহলে এটা জায়গায় লিখতে পারি যে 1 মাইনাস কস স্কোয়ার টু থিটা, আর ইন্টু এখানে কী আছে সাইন টু থিটা দ্বিতীয় থাকলো। এই লাইনটা বুঝতে পারলে তো? কী করলাম, যে উপর নিচে 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ করলাম, ঠিক আছে। 1 মাইনাস কস থিটা দিয়ে গুণ করে কী পেলাম বলো তো, উপরে যে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, আর নিচে 1 মাইনাস কস স্কোয়ার টু থিটা, ঠিক আছে। এবার দেখো মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন, আচ্ছা এবার আচ্ছা দেখো 1 মাইনাস কস স্কোয়ার কস টু থিটা থাকলো, তার স্কোয়ার আসে থাকুক। আর নিচে দেখো তো 1 মাইনাস কস স্কোয়ারকে লিখতে পারি যে সাইন স্কোয়ার টু থিটা, সাইন স্কোয়ার টু থিটা না, কারণ জানি আমরা কি বলতো, যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান জানি সাইন স্কোয়ার থিটা, সেই মানটাই বসালাম। আর এখানে কি বলতো সাইন টু থিটা, এরকম একটা অঙ্ক করলাম, একই রকম সেম জিনিসই আসছে, জাস্ট অঙ্কগুলো রাশিগুলো আলাদা। তাহলে সমান সমান মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন, তাহলে ওখানে রুট উঠে গেলে কী পাবো, যে 1 মাইনাস কস টু থিটা, আর নিচে কী বলতো সাইন টু থিটা, আর ইন্টু এখানে সাইন টু থিটা আছে থাকুক। এবার দেখো তো সাইন টু থিটা কেটে যাচ্ছে, তাহলে সমান সমান কী পাচ্ছি বলো তো, যে মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন শুধুমাত্র 1 মাইনাস কস টু থিটা না ডি থিটা, 1 মাইনাস কস টু থিটা, ঠিক আছে। এবার এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন করো, তাহলে দেখো মাইনাস এ স্কোয়ার থাকলো, এবার ইন্টিগ্রেশন করলে কি 1-এর জন্য ইন্টিগ্রেশন কী হবে, থিটাই থাকবে, আর মাইনাস কস এম এক্সের ফর্মুলা কী জানি, যে সাইন এম এক্স বাই এম, তাই সেটাই করি, তাহলে যে সাইন টু থিটা বাই এম মানে কত 2 প্লাস সি, তাহলে কী পেলাম বলো তো, মাইনাস এ স্কোয়ার ইন্টু থিটা মাইনাস সাইন টু থিটা বাই 2 প্লাস সি, ঠিক আছে। এবার দেখো আমরা কী করেছি বলো তো, আমাদের তো এখানে থিটাটা অপসারণ করতে হবে, তো থিটাটা অপসারণ করবে, এখানে আমরা কি দেখেছি বলো তো, কস টু থিটা, আমরা এখানে একটু লিখে দিচ্ছি, যে আমরা কি ধরেছি, এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার কস টু থিটা ধরেছি, এখানে দেখো এ স্কোয়ার সমান সমান কী ধরেছি, এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কস টু থিটা, তো এখান থেকে দেখো আমরা যে কস টু থিটা সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, যে কস থিটা সমান সমান কী পেলাম, কস থিটা সমান এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। তো এবার থিটা মান কী হবে, থিটা মান টু থিটা মানটা কী হবে, তাহলে টু থিটা, যে টু থিটা সমান সমান কী হবে, কস ইনভার্স এক্স বাই এ তার স্কোয়ার না, এক্স বাই এ তার স্কোয়ার, এটা পেলাম। তো এবার এখানে কী আছে, থিটা আছে, তাহলে থিটা জায়গায় আমরা কী করবো, টু থিটা নিয়ে আসবে, তাহলে টু থিটা যদি করতে চাইলে আমরা কী করতে হবে, যদি আমরা কী করতে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করলে কি মাইনাস 2a স্কোয়ার, তাহলে আমাদের ভিতরে কী করতে হবে, এখানে কি এ স্কোয়ার নিতে হবে, এখানে যদি 2 থিটা করি তাহলে কি 2 থিটা হবে, মাইনাস এখানে কী পাবো তাহলে সাইন টু থিটা প্লাস সি, এটা বুঝতে পারলে তো, এই 2 সরি এখানে 2 হবে। তা দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে কী পাবো, মাইনাস এ স্কোয়ার থিটা পাবো, মানে এ স্কোয়ার থাকলো, তাহলে কি এখানে কারেক্ট হলো কি থিটা মাইনাস হাফ সাইন টু থিটা বাই 2 পাবো, বুঝতে পারলে তো। এবার দেখো তাহলে 2 থিটার মান পেয়ে যাচ্ছি, 2 থিটার মান কী বললাম, কস ইনভার্স এক্স বাই এ তার স্কোয়ার। এবার সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি, দেখো তো সাইন থিটার জায়গায় আমরা লিখতে পারি না, যে রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান মাইনাস এ স্কোয়ার বাই 2 থিটা থাকলো, মাইনাস এটা জায়গায় লিখতে পারি যে 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা প্লাস সি, কারণ আমরা জানি সাইন থিটার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার কস থিটা 2 থিটার মান জানি, সেই মানটা বসাই, তাহলে মাইনাস এ স্কোয়ার বাই 2 থিটার মান কী বললাম, যে কস ইনভার্স এক্স বাই এ তার স্কোয়ার মাইনাস রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমাদের অঙ্কটা বুঝতে অসুবিধা হয়নি।
এবার নেক্সট অঙ্ক দেখো, এবার তোমরা 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন রুট এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স, এটা থেকে ইন্টিগ্রেশন কীভাবে করব। তো এই ইন্টিগ্রেশন করার জন্য আমরা সেই এক্স সমান ধরে নেব। তো এখানে এক্স সমান কী ধরবো, কী ধরলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে বা অঙ্কটা খুব সহজে খুব ইজিলি হয়ে যাবে। তো এখানে সেই অঙ্কটা সহজ করার জন্য আমরা কী করব, ধরে নেব যে এক্স সমান কি এ সাইন স্কোয়ার থিটা, এ সাইন স্কোয়ার থিটা সমান যদি আমরা এক্স সমান ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার তাহলে অতএব ডিএক্স সমান কী পাবো, তাহলে ডিএক্স সমান কী পাই যে এ থাকলো, এটার জন্য কী পাবো 2 সাইন থিটা, আর সাইন থিটা নেই তো কী আছে সাইন স্কোয়ার থিটা আছে, আবার কার জন্য সাইন থিটার জন্য করতে হবে, তাহলে কী হবে কস থিটা ডি থিটা। তাহলে কী পেলাম আমরা ডিএক্স সমান 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, এই মানটা তাহলে বসাই উপরে, তাহলে বসাও। তাহলে ইন্টিগ্রেশন এক্স সমান কী বলেছে এ সাইন স্কোয়ার থিটা বাই এ মাইনাস এক্স, এক্স মানে কী বলতো এ সাইন স্কোয়ার থিটা ইন্টু ডিএক্সের মানটা কী বলতো মাইনাস না 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে সমান এই 2a এটা কনস্ট্যান্টকে আমরা কী করলাম বাইরে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে দেখো একটা লাইন আমি জাম্প করছি এখানে, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থাকলো, আর নিচে এ কমন নিলে কী পাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো, আর এ কেটে যাচ্ছে, তাহলে এখানে কী পাচ্ছি তাহলে আমরা যে সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, এবার তাহলে দেখো তো 2a থাকলো ইন্টিগ্রেশন, এটার জন্য আমরা কি এবার এটার জন্য আমরা লিখতে পারি, আচ্ছা রুটটা রেখে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা থাকলো বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি কস স্কোয়ার থিটা, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কী জানি কস স্কোয়ার থিটা, আর এখানে আমাদের কী আছে বলো তো সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে এবার দেখো 2a থাকলো ইন্টিগ্রেশন, এটা রুটটা উঠিয়ে দিচ্ছি, তাহলে রুট উঠলে কী পাবো উপরে সাইন থিটা পাবো, আর নিচে কী বলো তো কস থিটা ইন্টু সাইন থিটা কস থিটা ডি থিটা পেলাম। ওকে, এবার দেখো এখানে কস থিটা কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি আমরা 2a ইন্টিগ্রেশন সাইন থিটা ইন্টু সাইন থিটা, তার মানে কি সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এবার সাইন স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন তোমরা আগে করেছো, তো এই অঙ্কর সাইন স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন করার জন্য কী করতে হয় বলো তো আমাদের বাইরে একটা 2 নিতে হয়, তাহলে আমরা করতে পারবো সহজে। তাহলে দেখো তাহলে আমরা কি বাইরে যদি 2 নিই, তাহলে ওখানে যদি 2 গুণ করে তাহলে আমাদের বাইরে কি 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কী পাবো এখানে শুধুমাত্র এ পাবো, কারণ 2a বাই 2 করলে কী পাবো শুধুমাত্র এ, আর এখানে কি বললাম যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ডি থিটা পেলাম, 2 দিয়ে গুণ করলাম, আর তাহলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে বাইরে নিলাম 2, তাহলে এখানে এ পেলাম। তাহলে দেখো তো ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কী, তাহলে 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা আমরা জানি যে 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। ঠিক আছে, আমরা জানি যে 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। ওকে, তাহলে এবার দেখো তাহলে ইন্টিগ্রেশন এখান থেকে করতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন করো, এ থাকলো 1-এর জন্য কী হবে থিতে থাকবে মাইনাস কস এম থিটা কস এম এক্স, ফর্মুলা কী হবে তাহলে সাইন এম এক্স মানে সাইন 2 থিটা বাই 2 প্লাস সি, তাহলে কী পেলাম বলো তো যে এ ইন্টু থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এটা এবার দেখো আমাদের এখান থেকে থিটা অপনয়ন করতে হবে, তাহলে থিটাটা আমরা কীভাবে অপনয়ন করবো সেটা এখানে একটু দেখাচ্ছি। আমরা কি ধরেছি বলো তো এখানে যে এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা, যে এক্স সমান এ সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে বলো তো সাইন স্কোয়ার থিটা সমান কী হয়, সাইন স্কোয়ার থিটা সমান কি এক্স বাই এ না, তাহলে অতএব সাইন থিটা সমান কী হয় যে রুট এক্স বাই এ, তাহলে থিটা সমান কী পাই বলো তো যে সাইন ইনভার্স রুট এক্স বাই এ, তাহলে আমরা দেখো তো এই থিটার মানটা পেয়ে গেলাম, তাহলে থিটার মান কত পেলাম সাইন ইনভার্স রুট এক্স বাই এ, আর আমাদের এখানে কী আছে সাইন স্কোয়ার, আর এখানে কী আছে সাইন 2 থিটা। ঠিক আছে, তো এই মানটা আমরা কীভাবে বসাবো সেটা দেখো, তাহলে থিটা জায়গায় বসালে হবে বা কী করবো দেখো, এবার থিটার তো মান পেয়ে গেলাম এখানে সাইন ইনভার্স রুট এক্স বাই এ,
তাহলে এবার দেখো যে সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটার জায়গায় লিখতে পারি, দেখো তো ফর্মুলা আমরা কি জানি যে এ ইন্টু থিটা প্লাস থিটা মাইনাস, আচ্ছা সাইন 2 থিটার জায়গায় আমরা লিখতে পারি যে 2 সাইন থিটা কস থিটা বাই 2 প্লাস সি আছে থাকলো, কারণ আমরা জানি সাইন 2 থিটা সমান সমান জানি যে 2 সাইন থিটা কস থিটা। এবার দেখো তো আমরা যে সাইন থিটা মান জানি, সাইন থিটা মান কত রুট এক্স বাই এ, আর কস থিটা মান জানি কি জানছি না, তাহলে কস থিটার জায়গায় আমরা কী করবো তাহলে এ ইন্টু থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটার জায়গায় লিখতে পারি বলো তো যে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস সি। বারবার এই কথাটা বলে যাচ্ছি যে কস থিটা সমান সমান হচ্ছে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে বসাতে পারি। এবার দেখো তো এখানে 2 কেটে যাচ্ছে, এবার মানগুলো বসাই, তাহলে এ থাকলো থিটার মান কি বললাম আমি, থিটা মান হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স বাই এ, তাহলে বসাও সাইন ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস এখানেও কী বলো তো যে সাইন থিটার মান কী বলো তো রুট এক্স বাই এ ইন্টু, তাহলে মানটা কী পাচ্ছি বলো তো যে সাইন থিটার জন্য কি রুট এক্স বাই এ থাকলো ইন্টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি তাহলে কি এটা স্কোয়ার, তাহলে কি এক্স বাই এ পাবো শুধু, তাহলে এক্স বাই এ দিয়ে দাও, তাহলে আমরা এক্স বাই এ পেলাম প্লাস সি। ঠিক আছে, এবার কি করছি আমরা এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো এ সাইন ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস এটাকে গুণ করে দিচ্ছি, আর এখানে একটু দেখো তাহলে এ রুট এক্স বাই এ ইন্টু রুট, এখানে দেখো কী পাই এ ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি এটাও পেলাম। এবার দেখো তো আর একটা লাইন করে নিই, তাহলে দেখো এ সাইন ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস এখানে দেখো তো যে এখানে কি পাচ্ছি যে রুট নিচে দেখো নিচে কী পাচ্ছি রুট এ ইন্টু রুট এ, তাহলে কি রুট এ স্কোয়ার, তাহলে রুট এ স্কোয়ার করলে কি শুধু এ পাবো, তাহলে এ কেটে যাচ্ছে, তাহলে উপরে তাহলে কী পাচ্ছি তাহলে বলো তো যে রুট এক্স ইন্টু রুট এ মাইনাস এক্স প্লাস সি। এই লাইনটা বুঝতে পারলে তো কী করলাম যে এখানে একটু দেখিয়ে নিচ্ছি, দেখো যে এখানে কি আছে যে রুট এ আছে ইন্টু উপরে রুটটাকে কী করছি যে এক্স ইন্টু এ মাইনাস এক্স করে দিলাম, আর নিচে কী বলো তো রুট এ আছে, তাহলে কি রুট এ ইন্টু আবার রুট এ, কারণ এই রুটে ইন্টু এ রুটে আর এ আছে, তাহলে দেখো তো এখানে যে সমান সমান এ ইন্টু, তাহলে কি উপরের এক্স ইন্টু এ মাইনাস এক্স থাকলো, আর এই রুটে এখানে কি এ পাচ্ছি, তাহলে এ কেটেছে, তাহলে কী পাচ্ছি রুট এক্স ইন্টু এ মাইনাস এক্স, সেই জিনিসটা করলাম কী বললাম তাহলে এ সাইন ইনভার্স রুট এক্স বাই এ মাইনাস রুট এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস সি, এটুকু হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই কয়েকটা অঙ্ক বুঝতে পেরেছো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যেন পরের ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে আমি পরের ভিডিও দিতে আগ্রহী হব। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে না ভিডিওটা ভালো হয়েছে, তাহলে আমি পরের ভিডিওটা করতে কী বলো তো আগ্রহী হব। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।